এপ্রিল মাসের শুরু থেকেই দেশ জুড়ে বদলে যেতে চলেছে একাধিক নতুন নিয়ম, যে নিয়মে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড, এমনকি ব্যাংক থেকে শুরু করে ফাস্ট্যাগও রয়েছে। তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার এপ্রিল মাসে দেশ জুড়ে বেশ কয়েকটি নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাসে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম 2025। তো কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সমস্ত কিছুই আমরা এক এক করে জানবো। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিয়তই কিছু না কিছু পরিবর্তন হয়, ঠিক একইভাবে এপ্রিল মাসেও কিন্তু বেশ কয়েকটি নিয়মের বদল হতে চলেছে। তো প্রথম এক নম্বরেই যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো ইউপিআই নিয়মে পরিবর্তন। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ে নতুন পরিবর্তন হতে চলেছে। অনলাইন পেমেন্টের গতি বাড়াতে এবার পুরনো নিয়মের উপর কিছু পরিবর্তন করে নতুন নিয়ম আনতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। জানা যাচ্ছে সমস্ত ব্যাংকেই তাদের গ্রাহকদের নিয়মিত তালিকা আপডেট করতে হবে। এছাড়াও যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইউপিআইয়ের সঙ্গে লেনদেন বিচ্ছিন্ন হয়ে গেছে বা যে সমস্ত মোবাইল নাম্বারগুলো এই ইউপিআই অ্যাকাউন্ট থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে ছেটে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনপিসিআইয়ের তরফ থেকে। অর্থাৎ এই সমস্ত অ্যাকাউন্টগুলো এবার বাতিল হয়ে যেতে পারে। এরপরে রয়েছে ফাস্ট্যাগ। দেখুন, বলা হয়েছে জানা যাচ্ছে এবার ফাস্ট্যাগ পরিষেবাতেও সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। অনেকে জানতে চাইছেন যে এই ফাস্ট্যাগ পরিষেবাটা কি। মূলত যারা গাড়ি চালান বা টোল প্লাজা পার করেন তাদের জন্য কিন্তু এইটা। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে মহারাষ্ট্রে ফাস্ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। তাছাড়াও কারো কাছে যদি ফাস্ট্যাগ না থাকে তারা কি টোল প্লাজা পার করতে পারবেন না, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে এসছে। তবে জানা যাচ্ছে ফাস্ট্যাগ না হলেও নগদ টাকা দিয়ে টোল প্লাজা পার করা যাবে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও রয়েছে। তবে এই খরচটা অনেকটাই বেশি হতে পারে। অর্থাৎ যদি আপনি ফাস্ট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে খরচ একটু কম হবে, আর যদি আপনি টাকা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেড়ে যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে যে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন। প্রতি মাসের শুরুতেই এলপিজি তেল সংস্থাগুলি তাদের গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করে থাকে। সেই অনুযায়ী রান্নার গ্যাসের দাম বাড়বে বা কমবে, অথবা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে সেটা জানা যায়। এপ্রিল মাসের 1 তারিখে নতুন গ্যাসের দাম ঠিক হতে পারে, আর সেই অনুযায়ী কোন গ্যাস সিলিন্ডারের দাম কত বাড়লো বা কমলো সেটাও কিন্তু এপ্রিল মাসের 1 তারিখে জানা যাবে। নতুন আপডেট এলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও 4 নম্বরে বলা হয়েছে ইনকাম ট্যাক্সে বড় পরিবর্তন। দেখুন, বলা হয়েছে এবারের বাজেটে ইনকাম ট্যাক্স নিয়ে নতুন ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী এপ্রিল মাসের 1 তারিখ থেকেই নতুন টিডিএসের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হবে। এর ফলে প্রবীণ নাগরিক বিনিয়োগকারীদের উপর কিছু বড় পরিবর্তন হতে পারে। এছাড়া 12 লক্ষ টাকা বাৎসরিক ইনকামের উপরেও কর ছাড়ের বড় সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় বাজেটে। তো সেই অনুযায়ী অনেকেই কিন্তু ছাড় পেতে পারেন। পরবর্তী 5 নম্বরে বলা হয়েছে যে সিম কার্ডের নিয়ম পরিবর্তন। টেলিকমিউনিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে সিম কার্ডের উপরেও নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তো বর্তমানে যারা যারা নতুন সিম কার্ড কিনবেন তাদের জন্য এই নিয়ম কিন্তু মানতে হবে। দেখুন, বলা হয়েছে বর্তমানে সিম কার্ড নিয়ে যেভাবে দিন দিন জালিয়াতি বেড়ে যাচ্ছে সেগুলোকে রোখার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর সেই জন্যই কিন্তু নতুন এই নিয়ম। সমস্ত সিম কার্ড বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে। এছাড়া যে সমস্ত সিম কার্ড ডিলাররা সিম বিক্রি করবেন তাদেরকে সরকারি খাতায় রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত ডিলারদের তথ্য এলাকার পুলিশ স্টেশনকেও সরবরাহ করতে হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই সমস্ত জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকার ডিলারদের খুঁটিনাটি তথ্য নিজেদের কাছেই রাখতে চাইছেন। এছাড়া যে সমস্ত ব্যক্তি সিম কার্ড ক্রয় করবেন বা নতুন সিম কার্ড কিনবেন তাদের ক্ষেত্রেও ডেমোগ্রাফিক ডাটা বা বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। তবে যদি কেউ একাধিকবার নাম বা ডেমোগ্রাফিক বায়োডাটা, আঙুলের ছাপ এই সমস্ত চায় তাহলে আপনাকে সাবধান থাকতে হবে, সেক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে এমনটাও কিন্তু ধরে নিতে হবে। এরপরে বলা হয়েছে 6 নম্বরে আধার কার্ড এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়সীমা বাড়ল। বর্তমানে আধার কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট আপলোড করতে হয় সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আধার কার্ডের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রুফ অফ অ্যাড্রেস যেটা আপলোড করতে হয় তার সময়সীমা বাড়িয়ে 14/6/2025 পর্যন্ত করা হয়েছে। এই পরিষেবাটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর জন্য myaadhar.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। তবে আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তো বুঝতে পারছেন বর্তমানে দেশ জুড়ে কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়মের পরিবর্তন হয়ে যাচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড, একইভাবে ইউপিআইয়েও কিন্তু বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
তো বর্তমানে এই সমস্ত নিয়মগুলির মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।